লক্ষ্মীর ভাণ্ডারের বড় আপডেট। মার্চে কবেই ঢুকবে টাকা? আজ মার্চের 8 তারিখ হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও বেনিফিশিয়াল অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এবার চলুন আজকে জেনে নেই কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় বা এই মাসে টাকা ঢুকতে কেন লেট হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও রাজ্য জুড়ে বড় আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে অনুদানের পরিমাণ বাড়ানোর ঘোষণার পর অনেক উপভোক্তা জানতে চাইছেন 2026 সালের মার্চে কবে টাকা ঢুকবে বা 8 তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও এখনও বেনিফিশিয়াল অ্যাকাউন্টে টাকা কেন ঢোকেনি। চলুন এই বিষয়ে আজ আমরা বিস্তারিত জেনে নিই। অনুদানের বৃদ্ধি ও নতুন উপভোক্তা। 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বাড়ানোর ঘোষণা করেন। বর্তমান প্রকল্পের আওতায় উপভোক্তা প্রতি মাসে নিম্নলিখিত অর্থ পাচ্ছেন, অর্থাৎ আপনারা যারা সাধারণত বা জেনারেল বা ওবিসির মধ্যে আছেন তারা মাসিক 1,500 টাকা করে পান এবং এসসি এসটি থাকলে আরও 200 টাকা এক্সট্রা, অর্থাৎ 1700 টাকা করে এসসি এসটিদের ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়া প্রায় আপনার 20.62 লক্ষ নতুন মহিলারা এই প্রকল্পে যুক্ত হয়েছে। ফলে আগে যে সংখ্যাটা ছিল তার সাথে এখন যুক্ত হয়ে নতুন সংখ্যা দাঁড়িয়েছে 2,42 লক্ষ উপভোক্তা এখন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আছেন। এবার মার্চে টাকা দিতে কি দেরি হবে বা এত লেটে আসছে কেন? সাধারণত লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে নতুন বিপুল সংখ্যক আবেদনকারীর তথ্য যাচাই প্রক্রিয়ার কারণে পেমেন্টের তারিখে সামান্য পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনার নতুন উপভোক্তারা এই মাস থেকে টাকা পেতে চলেছেন বলে আপনার পেমেন্ট এই মাসে লেটে আসছে। যেহেতু উপভোক্তা অনেকেই প্রথমবার বর্ধিত অনুদান পাচ্ছেন, তাই ব্যাংকে এবং সমস্ত আধার ব্যাংক সমস্ত ডাটা যাচাইকরণে সময় লাগছে। সরকারিভাবে টাকা লেটে দেওয়ার এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, তবে যতদূর আপডেট পাওয়া যাচ্ছে আপনার কাল অর্থাৎ গতকাল আপনার শনিবার ছিল, আজ রবিবার বলে আপনার কাল অর্থাৎ 9 তারিখ সোমবারে অবশ্যই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ক্রেডিট হতে শুরু করবে। নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার যদি টাকা না ঢোকে তাহলে কি করবেন? যদি মার্চ মাসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপনি খুব সহজেই অনলাইনে নিজের আবেদন চেক করতে পারবেন। আপনার অনেক সময় যাদের 60 বছর কমপ্লিট হয়ে যায় বা ব্যাংকের কোনো লিঙ্কিংয়ের কারণে আপনার আধার লিঙ্ক কেটে যায়, তখন আপনার অটোমেটিক লক্ষ্মী ভাণ্ডার ঢোকা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কী করবেন? এবার দেখুন, চলুন কী করে স্ট্যাটাস চেক করতে হয় সেটা দেখে নেই। স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি অপশানে যাবেন। প্রথমে আপনি ওখানে লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস। এবার যে অপশানটা আসবে সেখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন। সেখানে অ্যাপ্লিকেশান আইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটা বা আধার নাম্বার দিয়ে আপনি খুব সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপরে আবেদন ও পেমেন্টের অবস্থা, আপনি কোন মাসে কত তারিখে পেমেন্ট করেছেন আপনার স্ট্যাটাসের ওখানে সমস্ত কিছু চেক হবে, মানে সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দেবে। যদি স্ট্যাটাসের নিচের বার্তা দেখা যায় ভ্যালিডেশন সাকসেস, আবেদনকারী সফলভাবে যাচাই হয়ে যায়, অর্থাৎ নতুন যারা অ্যাপ্লাই করেছেন তাদের যদি ভ্যালিডেশন সাকসেস লেখা থাকে তাহলে অবশ্যই তারা এই মাস থেকে টাকা পাবে। আর পেমেন্ট আন্ডার প্রসেস হলে আপনার তাদের টাকা অলরেডি ব্যাংকের তরফ থেকে ফান্ড রিলিজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ঢুকছে। আর কোনো সমস্যা থাকলে কীভাবে যোগাযোগ করবেন? বাই চান্স ধরুন আপনার ওখানে যদি কোনো রিজেকশান বা কোনো লিঙ্কিং ইস্যু থাকে তাহলে আপনি কীভাবে সেটা ঠিক করবেন? যদি স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর বা অন্য ত্রুটি দেখা যায় তাহলে দ্রুত নিচের জায়গাগুলিতে যোগাযোগ করুন, অর্থাৎ স্থানীয় বিডিও অফিস বা নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে আপনি কন্ট্যাক্ট করবেন। কারণ লক্ষ্মী ভাণ্ডারের কাজ এই দুটো জায়গাতেই হয়ে থাকে, অনলাইনে কখনও এর কাজ করা যায় না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধারের সাথে লিঙ্ক থাকে বা ব্যাঙ্কে যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেটাও আপনাকে চেক করতে হবে। কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন আপনি চ্যানেলে ভিডিও করা আছে, একটু দেখে নেবেন কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়। আর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড অবশ্যই যখন ফর্ম ফিল আপের সময় সঠিকটাই লিখবেন। মার্চে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সাধারণত প্রথম সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু নতুন যারা বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে তাদের যাচাইকরণ প্রক্রিয়ার জন্য এই মাসে টাকা ঢুকতে লেট হচ্ছে। তবে চিন্তিত হওয়ার কারণে 1-2 দিনের মধ্যে প্রত্যেকের ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে। এবার আপনারাও টাকা পেয়েছেন কিনা বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি বিস্তারিত কিছু জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের টিম আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।